নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আনারস এবং মাছ দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি এখানে নিয়েছি রুই মাছ। এটা যে কোনো মাছ দিয়ে করা যেতে পারে। প্রথমে মাছটা নুন, হলুদ এবং সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা লবণ, হলুদ এবং তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। ততক্ষণ তৈরি করে নেব অন্য প্রিপারেশনগুলো এই রেসিপির জন্য। এখানে নিয়েছি আমি একটা আনারস, যার হাফ পোর্শন আমি এই রেসিপিতে ব্যবহার করব। প্রথমে আমি কাজের সুবিধার জন্য আনারসটা মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়ে তারপর আমি এটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি এবং তারপর আবারও মাঝখান থেকে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবারে কড়াটা গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি এখানে ফ্রাই করে নেব। প্রত্যেকটা মাছ আমি খুব ভালোভাবে দুপাশ ফ্রাই করে নিয়েছি। তারপর এটা আমি তুলে সাইড করে রেখে দিচ্ছি। এখানে কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে তাতে ফোড়ন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সর্ষে এবং সঙ্গে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ক্র্যাকলড হয়ে গেলে আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা আনারসের টুকরো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আনারস বাটা। আমি এখানে অর্ধেক আনারসের 1/3 পার্ট বেটে ইউজ করেছি এবং 1 পোর্শনটা আমি ছোট টুকরো করে দিয়েছি। এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা। তারপর ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ। তারপর আবারও সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এবং আরও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। জলটা ফুটে উঠলে তারপর আমি এখানে আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলো অ্যাড করে দেব। সমস্ত মাছগুলো অ্যাড করে দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা 5 থেকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তাহলেই আমাদের এই আজকের আনারস দিয়ে মাছের রেসিপি একদম তৈরি হয়ে যাবে। এটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আপনারাও বাড়িতে যে কোনো মাছ এবং আনারস দিয়ে এই রেসিপি একবার তৈরি করে দেখতে পারেন। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।